বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু তার যেই বাসভবন সেটির কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে আসলে চলছে। দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু আসলে সারা দেশের মানুষের যেই আকাঙ্ক্ষা এবং তাকে যে চাওয়া সেটি কিন্তু আসলে ইতিমধ্যে দেশের মানুষের ভিতরে কিন্তু ফুটে উঠেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কিন্তু তার কন্যা সন্তানও ফিরতে পারে এমনটাও কিন্তু আসলে শোনা যাচ্ছে। বাসভবনের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে আগামী ২৫ ডিসেম্বর তার বাসভবনের তার আসলে সর্বশেষ পরিস্থিতি ভিতরে কিন্তু এখনও সর্বশেষ যে কাজ সর্বশেষ পর্যায়ে যে কাজ সেটি কিন্তু আসলে চলছে। সরজমিনে আসলে আমরা এসে যা দেখতে পাচ্ছি বাসভবনের সামনে কিন্তু আসলে নতুন সাদা গেট কিন্তু আসলে লাগানো হয়েছে, চারপাশে কাঁটাতারের বেড়া খুব শক্তভাবে দেওয়া হয়েছে, নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং নিরাপত্তায় যে সিসিটিভি সেই সিসিটিভির যে ফুটেজ সেটি কিন্তু আরও স্ট্রংলি আসলে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পুরনো যেই ছোট গেটটি ছিল সেটি পরিবর্তন করে বড় নতুন গেট লাগানো হয়েছে। ভেতরে কিছু সংস্কারের কাজ চলছে এবং এটিও ইতিমধ্যে কিন্তু আসলে শেষ হয়ে যাবেন। তারেক রহমান এই বাসার পাশেই আসলে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা ফিরোজায় কিন্তু আসলে তিনি থাকবেন এমনটাই কিন্তু আসলে জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে কিন্তু আসলে জানানো হয়েছে যে গুলশানের ১৯৬ নম্বর বাসার প্রায় কিন্তু আসলে ইতিমধ্যে প্রস্তুত, কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না করতে পারলে পাশেই আসলে তার মায়ের বাসা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফিরোজার উঠবেন কিন্তু তারেক রহমান। তিনি কিন্তু বিএনপির মিডিয়া সেলদের থেকে কিন্তু আরও জানানো হয়েছে দেশে ফিরবেন তারেক রহমান গুলশান কার্যালয় থেকেই দলীয় কার্যালয়ে কিন্তু তিনি পরিচালনা করবেন। গুলশানের ৯৬ নম্বর রোডে অস্থায়ী ওই কার্যালয়ে নিরাপত্তা জোরদার সহ প্রয়োজনীয় সংস্কারের কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ইতিমধ্যে ঢাকায় এসেছেন এবং ঢাকায় তিনি কিন্তু আছেন। তার মধ্যে তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন এমনটাও কিন্তু আসলে শোনা যাচ্ছে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু জানিয়েছেন তারেক রহমান দেশে ফিরবেন। সেই দেশে ফেরার যেই নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চভাবে নেওয়া হয়েছে এবং কোনো ধরনের শঙ্কা কিন্তু আসলে নেই এমনটাই কিন্তু আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু জানিয়েছেন। এবং লন্ডনের সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানবন্দরে ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তারেক রহমান। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকাল ৯:৩০টায় ঢাকার মাটিতে পা রাখতে পারেন ১৭ বছর পরে এমনটাই কিন্তু আসলে জানা গিয়েছে। ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তারেক রহমান। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে ফেরা আর হয়নি তারেক রহমানের। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই বাসায় এসে আসলে তিনি উঠবেন সেই বাসার আসলে সর্বশেষ ভেতর থেকে একজন কর্মচারী কিন্তু আসলে বাহিরে এসেছিলেন। আমরা তার কাছে আসলে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে ভিতরে আসলে সার্বিক পরিস্থিতি। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে ভিতরে সব ধরনের ভিডিও কল বা ছবি তোলা ভিডিও করা সব কিছুই আসলে বন্ধ এবং ভেতরে ঢোকার সময় কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আসলে ভেতরে ঢুকতে হচ্ছে। এবং আমরা এইখানে এসে আসলে কিন্তু আসলে দেখতে পেয়েছি যে বাসার ৫০০ মিটার দূর থেকে কিন্তু আসলে কোনো ধরনের ক্যামেরা কিন্তু আসলে চলতে দেওয়া হচ্ছে না এবং তারা আমাদেরকে আন্তরিকভাবেই আসলে অনুরোধ করেছে যে আসলে তাদের পুরোপুরিভাবে আসলে নিষেধ করা হয়েছে। ভিতরে পুরোপুরিভাবে কাজ চলছে এবং আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান এবং সেই আশাই আছে দেশের মানুষ।